বলেই বলছেন, শুনেন। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না। আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি। এইটাই আগামীর বাংলাদেশের রাজনীতির মূল বার্তা। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার জাতীয় মর্যাদা, এই প্রশ্নে কোনো আপোষ নাই। এভাবেই রাজনীতি তৈরি হয়, এভাবেই জাতীয় ন্যারেটিভ নির্মিত হয়। এই কথা আমার না, প্রফেসর ইউনূসেরও না, এটা বাংলাদেশের সকল নাগরিকের আকাঙ্ক্ষা। আপনি জিজ্ঞেস করেন এটা আপনারও আকাঙ্ক্ষা কিনা। এই আকাঙ্ক্ষাটাই তুলে ধরা হয়েছে। আগামীর বাংলাদেশ তাকেই নেতা মানবে যারা এই আকাঙ্ক্ষাকে বাস্তব করবে, রক্ষা করবে। মুতে ভাষায় দেওয়া, ফুদিয়ে উড়ায় দেওয়া আর 24 ঘন্টা টিকতে না দেওয়ার রাজনীতির দিন শেষ। রাজনীতি মানে মস্তানি না, রাজনীতি মানে হৃদয়ের দখল, রাজনীতি মানে মর্যাদা, রাজনীতি মানে আত্মসম্মান, রাজনীতি মানে শক্তি, কালেকটিভ ফোর্স। মির্জা ফখরুল বলছেন জাতি হতাশ। না মির্জা ভাই, জাতি না, হতাশ হইল আপনার কর্মীরা। কারণ আপনারা তাদের দেখাতে পারেননি এই লড়াইয়ের শেষ কোথায়, শুরুটা কোথায় থেকে। আপনারা ভাবছেন নির্বাচন মানে তারিখ। প্রফেসর ইউনূস বলছেন নির্বাচন মানে রাষ্ট্র পুনর্গঠনের পথ। আপনারা চাইছেন ডিসেম্বরে ভোট। কারণ আপনারা বুঝতেই পারেননি ডিসেম্বর আওয়ামী লীগের ক্যালেন্ডার আর ফেব্রুয়ারি বিএনপির কাব্য। তাদের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা, আপনার ইতিহাস রাষ্ট্র নির্মাণ। আপনারা নিজেদের ইতিহাস ভুলে ভারতের প্ররোচনায় নিজের কোলে তুলে নিলেন আওয়ামী ন্যারেটিভ। আফসোস, আওয়ামী লীগের লড়াই হইতেছে মুক্তিযুদ্ধের চেতনায় ভর কইরা ফ্যাসিবাদ কায়েম। আপনাদের হওয়া উচিত ছিল মুক্ত, আত্মমর্যাদাশীল, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের চেতনা। কিন্তু আপনারা কি করলেন? ভারতের পায়ে মাথা দিলেন, ও আকারের কোলে গিয়া বসলেন, দলটা চালাইলেন ঠিক যেন কোনো ঠিকাদার সিন্ডিকেট হাট বাজার চালাইতেছে। আপনারা নিজেরাই নিজেদের আদর্শকে হত্যা করলেন। এবং আজ যারা আপনাদের কর্মী, তাদের মনে এখন ঘৃণা, লজ্জা, হতাশা আর অনিশ্চয়তা। আর প্রফেসর ইউনূস, তিনি আপনাদের জায়গা নিচ্ছেন না। আপনারা কি যাচ্ছা তাই বলছেন। তিনি খালি বলছেন এই জাতি বিক্রি হতে পারে না। তিনি আমাদের মর্যাদা দিচ্ছেন। তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের আকাঙ্ক্ষা। আর আমরা পুতুল শাসন চাই না, ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না। আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে, বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে। এই ঈদে তাই আনন্দের চেয়ে বড় হয়ে উঠুক এক শপথ, আমরা নিজেদের রাষ্ট্র আবার নিজেদের হাতে তুলে নেব। আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে, কারা করবে, কিভাবে করবে। আর এই সিদ্ধান্ত হবে গণতন্ত্রের, দিল্লির না। এই সিদ্ধান্ত হবে জনগণের, ওয়াকারের না, চাটুকারদের না। এই ঈদে শুধু আমরা পশু কোরবানি দেব না, আমরা কোরবানি দেব ভয়ের, আত্মসমর্পণের, দুর্বলতার। এই ঈদে ঘোষণা হোক বাংলাদেশ কারো জমিদারি না, না রাজনৈতিক দলের, না দিল্লির, না ওয়াকারের। আমরা সাধারণ জনগণ সবাই এই দেশের মালিক। আমাদের কথায় দেশ চলবে। রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে গুল্লি মারি সেই দলকে। ঈদ মোবারক। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা ফেরত আনবো রক্তে, ঘামে, স্বপ্নে। ইনকিলাব জিন্দাবাদ।